আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো এখানে আমি প্রায় 1 কেজির উপরে দুধ জাল করে নিয়েছি। এই যে হচ্ছে এই দুধের সর বাদ দিয়ে হচ্ছে আমি 2 মগ দুধ মেপে নেব। তারপরে একটা দারুণ রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো আমি এখানে 2 মগ হচ্ছে সর বাদ দিয়ে দুধ নিয়ে নিলাম। তারপরে এর সাথে বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেল ভিজিট করছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা এরকম করে সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে সামনের দিনে আমি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো দুধটাকে আরও ঘন করে জাল দিয়ে নিতে হবে। তো এখন বলছি আপনাদের, আজকে আমি কনডেন্স মিল্ক তৈরি করছি। কনডেন্স মিল্ক তৈরি করতে আমি হচ্ছে 2 মগ দুধ নিয়ে নিয়েছিলাম। আর 2 মগ দুধের সাথে আমি 1 মগ হচ্ছে চিনি দিয়ে দিলাম। এরকমই মাপ। আপনি যদি হচ্ছে 4 মগ দুধ নেন তাহলে তার অর্ধেক হচ্ছে চিনি দিয়ে দিতে হবে। তো চিনি দিয়ে অনবরত নাড়তে হবে। চুলার পাশ থেকে সরা যাবে না, অন্য কোনো কাজেও যাওয়া যাবে না। এক মুহূর্ত নাড়া হচ্ছে বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে যখন দুধটা অনেকটাই হচ্ছে ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে বেকিং পাউডার। আপনাদের একটু দেখিয়ে দিলাম। অবশ্যই বেকিং পাউডারতে দিতে হবে। বেকিং পাউডার দেওয়ার পরে একেবারে ফুলে ফেনা হয়ে মনে হবে যে এখন দুধটা পড়ে যাবে। ভয়ের কিছু নেই, কিছুই হবে না। আস্তে আস্তে জাল দিয়ে নিলেই হয়ে যাবে কনডেন্স মিল্ক। এখানে ভয়ের কিছু নেই। এরকম করে অনবরত নাড়তে নাড়তে একেবারে ঘন হয়ে আসবে। ঘন হয়ে আসবে যখন, তখন নামিয়ে নিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে একেবারে নিজে হাতে বানানো স্বাস্থ্যসম্মত কনডেন্স মিল্ক। আলহামদুলিল্লাহ, আমি জীবনে প্রথম বানালাম, তারপরেও ফেল করিনি। আমার কনডেন্স মিল্কটা অনেক সুন্দর হয়েছে। তো কিছুক্ষণ পরে আপনাদের দেখিয়ে দেব। তবে একটু পাতলা থাকতে আপনারা নামিয়ে নেবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে, যেহেতু এখানে শুধু চিনি আর দুধ দেওয়া আছে। তো আমার কনডেন্স মিল্ক আলহামদুলিল্লাহ রেডি। আপনাদের একটু পরিবেশন করে দেখাবো। একেবারে কৌটার চেয়ে আমার মনে হয় বেশি ভালো হয়েছে, কৌটার কনডেন্স মিল্কের চেয়ে। আমার বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছে এই কনডেন্স মিল্ক পেয়ে। আমি এরকম একটা বাটিতে হচ্ছে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাচের বয়ামে ভরেও রাখতে পারেন। যেহেতু আমি খুব একটা বেশি বানাইনি তাই এরকম বাটিতে করে রেখেছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনারাও এরকম করে বাসায় বানিয়ে নিতে পারবেন কনডেন্স মিল্ক। একেবারে সহজ বানানো, অনেক সুন্দর হয়েছে। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।